মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার। আজকে অ্যাকচুয়ালি আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে বিকেলবেলা, তাই আজকে আমি আর অফিস যাচ্ছি না, আজকে ওয়ার্ক ফ্রম হোম করব। তো তাই ভাবলাম ওয়ার্ক ফ্রম হোম করবো, তো খিদেও পাচ্ছে। এখন বেজে গেছে প্রায় 10টা বাজতে 20, তো 9:40। তো তাই ব্রেকফাস্ট বানাতে বসলাম। তো এই এখন চাটা হয়ে গেছে, চাটা ঢালবো। এই যে চাটা হয়ে গেছে, চাটা ঢালছি আমাদের সেই কেটলি থেকে, ইলেকট্রিক কেটল, যেটা আপনারা আগেও দেখেছেন, যেটা আমাদের খুব ফেভারিট। হয়ে গেল চা। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ চিজ সসেজ বার্গার। তো প্রথমে পাউরুটিটা এখন সেঁকে নিচ্ছি একটু বাটার দিয়ে। সসেজগুলো একটু বাটারে টস করে নিচ্ছি, তার সঙ্গে একটা সানি সাইড আপ। এই আমার বার্গারের ওপর চলে গেল চিজ স্লাইস অ্যান্ড বার্গার ক্লোজড। সো এই হলো আমার বার্গার। এর সঙ্গে আমি আরেকটা একটু শসা কেটে নেবো সঙ্গে একটা সাইডে, একটু ফাইবার ইনপুটের জন্য। এই হলো আমার ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট ইজ রেডি। একটু শসা, একটা বার্গার, একটু সসেজ উইথ কেচাপ। তো আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আজকে বিয়ে বাড়িতে আমার পোশাক হলো একটা পাঞ্জাবি, এটা সি গ্রিন কালারের, আর জিন্স অবভিয়াসলি। এখন বাজে প্রায় 8:15। তো অটো এসে গেছে নিচে। তো আমি এখন এবার যাবো বিয়ে বাড়িতে, অফিসের কাজটা মিটিয়ে। তো এই পাঞ্জাবিটা আমার জন্য খুব স্পেশাল, এটা এইবারের পুজোয় শর্মিলা আমাকে গিফট করেছিল। এখন বাজে 8:30। ভালোই ট্রাফিক পড়েছে আমার কপালে, হওয়ারই কথা, কারণ কি অফিস টাইম ফিরতি পাবলিক এখন। তো বেশ ভালোই স্লো ট্রাফিক আছে, স্লো মুভিং ট্রাফিক। তো এই অটোতে আছি এখন, ঠেলতে ঠেলতে যাচ্ছে। এই যা সামনে রাস্তার মধ্যে ভালোই রাস্তাটা সাজিয়েছে আলো দিয়ে। আমি যাচ্ছি এখন, আশা করছি ম্যাপে দেখাচ্ছে 8:50-এর মধ্যে আমার পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক কতক্ষণ লাগে। বর এখন পৌঁছলো, তাই প্রচুর ব্যান্ড পার্টি বাজছে, ঢাক ঢোল পেটাচ্ছে। তার সঙ্গে বর এবং তাদের ফ্যামিলি প্রচুর নাচ চলছে এখন, তার সঙ্গে বাজি ফোটানো চলছে, নানা রকম নানাবিধ বাজি। দারুণ লাগছে দেখতে, ব্যাপারটা খুবই মজাদার বিষয়।
গাড়ি এখন ঢুকছে, এই হলো বরের গাড়ি, সামনে লাইট জ্বলছে বরের। এই হলো আমার বন্ধু যার বিয়ে, বরের সাজে। মার্সিডিজে করে ঢুকছে বর। जगह अच्छा है यार। তো এখন আমি এসেছি এখানে, পেছনে এখনো নাচানাচি চলছে। তো জায়গাটা ভালোই, একটু অফ রোড, একটু আউটস্কার্টসের দিকে, কিন্তু জায়গাটা বেশ ভালো। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, যেখান দিয়ে বর ঢুকবে। ও ফিতে কাটতেও উঠে না পারে, কেন? এই হলো বিয়ে, এদের বিয়ে। বর এখনো বাইরে নাচছে, তো এখনো বর এসে পৌঁছয়নি। তো এই হচ্ছে ভেন্যু, এখনো লোকজন এসে পৌঁছয়নি। বরকে এখানে দাঁড় আটকে টাকা পয়সা ডিমান্ড চলছে, এবং বর চেষ্টা করছে যে নেগোশিয়েট করে যতটা কমে ম্যানেজ করা যায়। আমার অ্যাকচুয়ালি নিজের বিয়ের কথা মনে পড়ছিল, যদিও দাঁড় আটকায়নি, কিন্তু আমার ভাই বোনেরা আমাদের বিয়ের সময় আমাদের ঘাট থেকে কলসি নামাতে দিচ্ছিল না, টাকা পয়সা ডিমান্ড করে। তা অনেক নেগোশিয়েট করে তারপর একটা মধ্যস্থতা করা গেছিল। তো এখানেও দেখছি সেরকমই ব্যাপার। কালচার আলাদা হতে পারে, কিন্তু কিছু কিছু মজার জিনিসগুলো একই থেকে যায়। ফাইনালি নেগোসিয়েশন সাকসেসফুল। এবার মনে হচ্ছে বর, হ্যাঁ এই তো বর ফিতে কেটে এবার ভেতরে ঢুকে পড়ছে। এখন বাজে প্রায় 11টা 10। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর কনের আগমন হলো। সুন্দর টুবড়ির মাঝখান দিয়ে কনেকে নিয়ে আসা হচ্ছে। ফটোগ্রাফারদের ভিড় পড়ে গেছে ওখানে, আমি তাই একটু দূর থেকেই শটটা নিলাম। এসে গেছি আমরা বিয়ে বাড়ির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো খাওয়া দাওয়া চলে গেল, ডাল মাখনি, তারপর রাইস, তারপর এটা হচ্ছে একটা মিক্সড ভেজ, সঙ্গে আছে পনির, এবং তারপরে ফলোড বাই ডাল মাখনি, অ্যান্ড তার সঙ্গে আছে রুটি, যেটা বানিয়ে দিচ্ছিল। এখন খেয়ে নি। এই হলো আমাদের বন্ধুরা যারা গেছিলাম, আমরা সবাই একই অফিসে এক সময় কাজ করতাম। ফাইনালি বাড়ি পৌঁছালাম বিয়ে বাড়ি থেকে। এখন বাজে প্রায় 1:45। অনেকই দেরি হয়েছে আজকে, বিয়ে বাড়িতে যেতেও আমার দেরি হয়েছে। তারপর রাস্তায় জ্যাম ছিল, ইনফ্যাক্ট বড় জ্যামে আটকে গেছিল। আমার বাড়ির সামনে দিয়েই বর গেছে অ্যাপারেন্টলি, তো এখানে প্রচন্ড জ্যাম ছিল বলে বর আটকে গেছিল জ্যামে। তাই আমরা যাওয়ার পর তারপর বর এলো, তারপরে নাচ গান হলো, সব হয়ে টয়ে তারপর ডিনারও অনেক লেট করে সার্ভ হয়েছে। সব মিলিয়ে মিলিয়ে বেরোতে অনেক লেট হয়েছে। ইনফ্যাক্ট বাড়ি ফেরার সময়ও আমি প্রচুর জ্যাম পেলাম। আমার একজন অফিস কলিগ আমাকে, মানে পুরোনো অফিসের একজন কলিগ আমাকে ড্রপ করে দিল বাড়িতে, এত রাত্রি হয়ে গেছে। তো ওর বাড়ি এখান থেকেই যাবে ইলেকট্রনিক সিটির দিকে, তো আমাকে ড্রপ করে দিয়ে গেল। তো আসার সময়ও মেট্রোর কাজ হচ্ছে আউটার রিং রোডে, তার জন্য সেই জন্য জ্যাম পেলাম অনেকটাই। তো মোটামুটি এখন বাড়ি ফিরলাম। তো যাই এখন, গুড নাইট এভরিওয়ান, আবার পরে দেখা হবে।